শোনো মা, ওদিকে শুধু টিমোসাই করে হাহাকার করে কাঁদছে। পরের মাসে যারা আমি জন্ম দেখতে গেছিলাম কত কিছু করবো। কি হলো বুঝু, তুমি আর কতক্ষণ এরকম ভাবে থাকবে? চারদিকে এরকম আত্মনাদ আর ভালো লাগছে না। চারদিকে এত আত্মনাদ আর ভাল লাগছে না। যেখানেই যাচ্ছে সেখানেই এত আত্মনাদের কান্না আর ভাল লাগছে না। একটু শক্ত হও, একটু শক্ত হও। তোমারও পরিবার আছে, সোনামা আছে। সোনামার মুখের দিকে একটু তাকাও। সকাল থেকে রান্না না, খাওয়া না, কিছু না। কষ্ট কার হচ্ছে না বলতে পারো তুমি? হ্যাঁ, কষ্টটা কার হচ্ছে না? তুমি এটা দেখছো? তুমিও যদি এইভাবে ভেঙে পড়ো, ওই বাড়ির অবস্থা দেখেছো একবারে তাকিয়ে? কি অবস্থার মধ্যে রয়েছে। তোমাদের এইসব কান্না দেখে আমরাও কখনো সহ্য করতে পারছি না। আমি মানুষটাকে এইভাবে একটা দিনের মধ্যে জানি তো বলো, করে দিত। আমি জানি তো না, এরকম করে না। তুমি যদি ভেঙে পড়ো আজকে বুঝতে পারছো? এরকম ভাবে কতদিন? সবাইকে একদিন চলে যেতে হয়। আমাকে যে কেউ আমাকে ভালোবাসে, আমার সেই মানুষটাকে আমার জীবনে তোমরা যদি এরকম করো তাহলে আমরা কোথায় যাই বলতে পারো? খাওয়া না, কিছু না, শরীর খারাপ হয়ে যাবে। ওঠো, ওঠো, চলো কিছু খাবে, চলো কিছু খাবে, চলো ওঠো, ওঠো। শোনো, আমাদের কি কষ্ট হয় না বলো? হ্যাঁ, খেতে তো হবে। আমাদের কি কষ্ট হয় না? তুমি যদি এরকম করো তাহলে ওদের অবস্থাটা কি বুঝতে পারছো একবার? হ্যাঁ, চলো ওঠো, ওঠো, ওঠো। তো কখনো ভাবিনি যে আমার পরিবারের মধ্যে এরকম শোকের ছায়া নেমে আসবে। তো 15টা দিন অনেক অনেক লড়াই করেছি, অনেক লড়াই করে মানুষটাকে ফেরানোর চেষ্টা করেছি। কিন্তু উনি যে আমাদের ছেড়ে এভাবে চলে যাবে আমরা কখনো কখনো স্বপ্নে ভাবিনি। আনন্দ করেছি, কত আনন্দ একটা মুহূর্ত ওনাকে ছাড়া আমরা কখনো কোনো আনন্দ উপভোগ করিনি। আর অ্যাকচুয়ালি আমি সোশ্যাল মিডিয়ায় সবকিছুটা কখনো তুলে ধরিনি। 15 দিন অনেক অনেক লড়াই করেছি, তোমাদের জাস্ট জানিয়েছিলাম। ভেবেছিলাম মানুষটা সুস্থ হয়ে বাড়ি ফিরবে। তো সেই জন্য আর আমি এইসব আপডেট গুলো কখনো দেইনি, যে জানি শুধু শুধু কেন আমি এইসব দেবো। তো আমরা অনেক চেষ্টা করে ওনাকে সুস্থ করে নিয়েছিলাম। তো তোমরা অনেকে জানতে চেয়েছো যে মানুষটার কি হয়েছে। অ্যাকচুয়ালি উনি সুগার, যেটা ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিল। একটু কিডনির সমস্যা ছিল, কিন্তু ভালো হয়ে গেছে। আর পায়ে একটুখানি চোট লেগে একটু ইনফেকশন হয়ে গেছিল। সেইখান থেকে ওনাকে সার্জারিতে নিয়ে যাওয়ার সময় উনি হার্ট ফেল করেছেন। কিন্তু 15টা দিন অনেক অনেক আমরা লড়াই করেছি, রাতের পর রাত জেগে ওনাকে ফেরানোর চেষ্টা করেছি। আজ ওইখানেরও পরিবারের আমরা কিছু আমি তোমাদের দেখাতে পারছি না, একটাই কারণ ওই পরিবারের আত্মনাথের কান্না আমার দেখানোর মতন ক্ষমতা নেই। আর সেটা দেখানো মানে আমার আমার নিজেকে ছোট লাগবে। তাই আমি ওই সময় আমার কোনো শক্তি ছিল না যে তোমাদেরকে আমি দেখাবো, কারণ ওই বাড়ির পরিস্থিতি দেখার মতো পরিস্থিতি নেই বন্ধুরা। তো আজ আমার প্রিয় মানুষটাকে কি বলবো, সবাই এতটাই শোকা হতো। আমরা জানি না আমরা কবে এই শোক থেকে বেরোতে পারবো, আমরাও ভাবতে পারছি না। আর আমাদের প্রত্যেকটা মানুষের এতটা কাছে, এতটা প্রিয় মানুষ ছিল। শুধু তাই বলবো না, আমাদের শ্মশান যাত্রীদের খালি 150 লোকের ওপরে হয়েছে। এমন কোনো মানুষ ছিল না যে ওনাকে ভালোবাসে না। আর সেই মানুষটা এই কিছুদিন আগেই আমাদের সাথে কত আনন্দ হইল, আজকে সেই মানুষটা আমাদের ছেড়ে এইভাবে চলে গেল। আমরা স্বপ্নে ভাবতে পারছি না যে উনি আমাদের মধ্যে নেই। পরের মাসে যারা আমি জন্ম দেখতে গেছিলাম কত কিছু করবো। থাকছো না, আমি পারবে না, পারবে না। তো কি হয়েছে? তুমি যদি এরকম ভাবে ভেঙে পড়ো তাহলে ওর মেয়েটার অবস্থা কি হবে? হ্যাঁ, কেন ওর মেয়েটা মেয়ে, আমি মেয়ে না? আমাকেও তো মেয়ে বলেই ভালোবাসতো। আমি মেয়ে না, আমার মেয়ে না। আজকে আমরা দেখতে পাচ্ছি না আমার দিদির শীতেটা খালি। আমরা 3 ভাই বোন এতটাই কষ্ট করে বড় হয়েছি যে
আমাদের জীবনে কোনো কিছু ছিল না। আজ স্বামীর সন্তান পেয়ে একটা গোছানো সংসার, সেখান থেকে যে এরকম হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি, যে আজকে আমার দিদির স্মৃতিটা এরকম ভাবে মুছে যাবে। তো কি বলবো, আমার বলার কিছু নেই। তোমাদের যে জানানো সবটাই জানাই, এত আনন্দ এত কিছু সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে ভেবেছিলাম এটাও তোমাদের কাছে যতটা পারবো যাতে না দিতে পারি, কিন্তু আজকে যখন উনি নেই, আমার জামাইবাবু যখন আজ এই পৃথিবীতে যখন সে পৃথিবী ছেড়ে চলে গেছে, তখন তো তোমাদের জানাতেই হবে। তো আমি এই পরিস্থিতির সাথে জানালাম। আত্মনাথের ওদের বাড়িতে যে আত্মনাথ চলছে, সেই দৃশ্য না আমার দেখার মতন শক্তি আছে, না তোমাদেরকে দেখানোর মতন শক্তি আছে। তাহলে হয়তো অনেক বন্ধুরা তোমার বলবে যে ওই পরিস্থিতিতে এগুলো কি করে করবে, কারণ আমাদের শক্তি নেই। হয়তো পারতাম, কিন্তু সেই রুচিবোধ আমাদের নেই, আমার নেই। তো আমি কেন ভিডিও দিতে পারছি না, কিসের জন্য পারছি না, সেটার জন্যই জানানো তোমাদের, যে আমার জামাইবাবু আর আমাদের মধ্যে নেই, আমাদের ছেলে বহু দূরে চলে গেছে। সবাই কামনা করো উনি যেখানে আছে ভালো থাক, ঈশ্বর ওনাকে ভালো রাখুক। আর গলুর এতটা গলু চট করে কাউকে এরকম ভালোবাসে না। উনি আমার জামাইবাবু গলুকে প্রচন্ড ভালোবাসে, সেটা তোমরা দেখেছো। নাচরে গানরে, পুজোয়, জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজো, একসাথে ঘোরা, এমনকি পুজো দেখতে গিয়ে নাচানাচি আনন্দ। হয়তো আমাদের জীবনে আর কোনোদিনও আসবে না যে ওই মানুষটাকে নিয়ে আমরা ঠাকুর দেখতে যাই। আর তোমরা জানো না, তোমাদের উপহার যে আমি সিলভার বাটনটা পেয়েছি, তোমরা যে উপহারটা আমাকে দিয়েছো, এই উপহারটা আমার জামাইবাবুর হাত থেকে প্রথম পুরস্কার। কিন্তু এতটাই কষ্ট হচ্ছে যে তাই কাল রাত্রে আমরা ফিরেছি ওই বাড়ি থেকে। আজকেও আমি একটু ঘুরে এলাম ওই বাড়ি থেকে, যে ওই বাড়ির যা পরিস্থিতি, কিছু বলবার মতন ভাষা নেই যে কি বলবো, কাকে সান্ত্বনা দেবো। বাড়ি ভর্তি লোক, শুধু আত্মনাথের কান্না। 49 বছর বয়সে উনি আমাদের কথা বলছিল, তাহলে কেন এরকম হয়ে গেল জানি না। পুরো সুস্থ। আমি দুপুরবেলা 1টা-1:30 নাগাদ আমি ওনাকে কিছু রিপোর্ট করার ছিল, সেসব রিপোর্ট করে আমি বাড়ি ফিরছিলাম এবং খাইয়ে দিয়ে এসেছি। খাইয়ে 3টে পাউরুটি খেয়েছে, ডিম খেয়েছে, একটা শশা খেয়েছে, সবকিছু খেয়ে উনি সুস্থই ছিল। তখন আমার দিদি আর ভাগ্নি সবাই ঢুকেছে। আমি বললাম তাহলে আমি তো রাত্রি জেগে আছি সারা রাত, তোরা যা, এবার তোরা একটুখানি থাক। তো ওরা মেয়ে মানুষ, ওরা 9টার সময় বাড়িতে চলে আসবে। দিদি আর ভাগ্নি বাড়িতে 9টার সময় চলে এসে, জামাই গেছে অজয়, তোমরা সবাই ওকে চেনো। অজয় গেছে তখন পাটা যেটাই একটু ইনফেকশন হয়েছে, সেটা সার্জারি করতে নিয়ে যেতে হবে। সার্জারি রুমে নিয়ে যেতে গিয়ে তখন স্ট্রোকটা হয়ে গেছে। তো কি বলবো, মানে বলার ভাষা নেই। আমরা ভিডিও করতেও পারছি না যে কিভাবে ভিডিও দেবো তোমাদের কাছে। আমি সবসময় এত হসপিটালে জেগে আছি, এত কষ্ট, এত কিছু, একটা দিন ঘুম নেই রাতে চোখে, তবুও তোমাদের কাছে আমি আনন্দ তোমাদের বুঝতে দিইনি আমি, যে আমার মধ্যে এত কষ্ট আছে, এত কষ্ট পাচ্ছি। আমরা কখনো আমি সোশ্যাল মিডিয়ায় ফোকাস করিনি, আমার এত কষ্টটাকে জানতে দিইনি, কারণ তোমাদের সবসময় আনন্দ দিতে ভালোবাসি। তাই আনন্দ যেটুকুনি পারি তার মধ্যে থেকেও আনন্দ দেওয়ার মতন চেষ্টা করেছি, যে না উনি তো ভালো হয়ে যাবে। শুধু আমার কষ্টটা কেন তোমাদেরকে ওপর কষ্টটা চাপিয়ে দেবো, তাই কখনো আমি তোমাদেরকে জানাইনি। কিন্তু আজ সোনা মা ওদিকে শুধু পিমোসাই করে হাহাকার করে কাঁদছে গলা ফাটিয়ে। কিন্তু কি করব, আজ হয়তো ওই বাড়িতে যাওয়ার মতন আর আমাদের শক্তি নেই। কি করতে যাব? এত ডাকতো,
যে দিদি চালা চালাই ডাকবে কি আসো আসো আসো। তোমরা থাক। আর যেদিকে তাকাচ্ছি সেদিকটা যেন শুধু পুরো মামাদের অন্ধকার। বলবে মামিকে দে, মামি যাতে ফটো তোল, মামিকে খেতে দে, মামিকে ওটা দে, মামিকে এটা কর, মামিকে ডাক। কেউ আর বলবেও না, আর যাবোও না ওই বাড়িতে। চারদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকে অন্ধকার। আর আমি কখনো ভাবিনি যে আমার পরিবারে এরকম ভাবে এত তাড়াতাড়ি শোকের ছায়া নেবে আসবে। তো যাই হোক, কিছু বলার নেই। চেষ্টা করবো বন্ধুরা যত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারি। সবাইকেই তো একদিন চলে যেতে হয়, তাই নিয়ে তো সারা জীবন কেউ থাকে না। তো আমি ঘুমড়ে ঘুমড়ে কাজই, কিন্তু সবাইকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি যাতে সবাই একটু শান্ত হয়। কিন্তু সময়ের সাথে সবাইকে চলতে হবে, কেউ কারোর কষ্টটা তো সামনে বোঝাতে পারি না। তো সবাইকে বলবো ভগবানের কাছে কামনা করো যেন উনি সুস্থ থাকে, ভালো থাকে, ঈশ্বর যেন ওনাকে ভালো রাখে। বলো ওটো ওটো ছেড়ে দাও। সবাই এরকম ভেঙে পড়লে হবে না শোনা, সবাই ভেঙে পড়লে হবে না। চুপ করো। আজ 3 দিন ধরে 4 দিন ধরে খাওয়া না দাওয়া না একদম। তুমি পরশুদিন থেকে কিছু খাওনি শোনা, রাত্রে খেয়ে নাও। খেতে তো হবে, খাবো না। তুমি যদি এদিকে এরকম করো আমি কোন দিকে সামলাবো বলো? ওইদিকেও আমার দিদি আমার ভাগ্নি, এদিকে তোমরা, কোন দিকে যাবো? ওদের দিকে তো, ওদের তো আরো অবস্থা খারাপ বলো। তাহলে ওদেরকেও তো আমার সামলাতে হবে বলো না? ওদেরকেও তো সামলাতে হবে। হ্যাঁ বলো না, থাক ছেড়ে দাও। সবাইকে আজকে সময় হয়ে গেছে, ভগবান নিয়ে নিয়েছে, সবাইকে একদিন যেতে হয় শোনা। চুপ করো। ওনার সময় হয়নি গো, ওই বয়সে সময় হয়ে গেছে। তো বন্ধুরা, চেষ্টা করবো তোমাদের কাছে যে পরিস্থিতি আছে যেটুকু পারি সেটুকু আপডেট দেওয়ার চেষ্টা করবো। তোমরা এতদিন এত ভালোবাসা দিয়েছো, সুখটাও দিয়েছো, তোমাদের কাছে কিছুই আশা করি না। তোমাদের কাছে শুধু একটু ভালোবাসা, একটু আশীর্বাদ ছাড়া আর কিছুই চাই না। আমার যত বন্ধুরা আছে আমি সবার কাছে হাত জোর করে অনুরোধ করবো, সবসময় বলি আমি কিছুই চাই না। আমরা 3 ভাই বোন, আজ আমার গরু হয়েছে, সোনামা হয়েছে। আমরা কখনোই, আমি কিছুই কারোর কাছে কিছুই আশা করি না, কোনো কিছুই আশা করি না। সব ছোট থেকে এতটাই অভাবী, এতটাই কষ্ট করে বড় হয়েছি, মানুষ আমাদের বুঝতো না। আজ সবাই তোমরা আমাকে ভালোবাসা দাও, তাই তোমাদের সবার কাছে বলবো কিছুই চাই না, শুধু একটু ভালোবাসা, একটু আশীর্বাদ করো, আর কিছুই না। ওকে ওকে।